প্রিয় গায়েস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেন আমি এডিট করে অনেক সময় অনেক ভিডিও ছাড়ি, আপলোড করি, কিন্তু অনেকেই ভাই বলে যে ভাই শুধু কষ্টের গান নিয়ে কেন এডিট করেন। কিন্তু আসলে ভাই আমার জীবনটা যখন আমার বয়স 9 বছর বা 10 বছর, সেই থেকে আমার জীবনে শুধু কষ্ট আর দুঃখ আর যন্ত্রণা আর লাঞ্ছনা, অভাব অঘটন নিয়েই আমার জীবনটা শুরু করলাম। একটা জীবন যুদ্ধ তাকে বলে। তো আজ টেনশন, যন্ত্রণা, কষ্ট, ঘুমাইতে না পারার কারণে আজ আমার শরীর স্বাস্থ্য অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। একসময় আমার সংসারটা সাজানো একটা সংসার ছিল। আমার স্ত্রী একটি আমার কাছে খুব ভালো হয়েছিল, খুব সুন্দরী। আমার সাথে বয়স কম ছিল তার, নামটা বলবো না। ও আমাকে খুব ভালোবাসতো। তাই আমি মনে করেছিলাম ওর ভালোবাসা পেয়ে আমি দুনিয়ার আমার পিছনে যত কষ্ট দুঃখ সব ভুলে যাব। আসলে এই 11টা বছর তার সাথে আমি খুব সুখেই সংসার করেছিলাম। অনেক ভালো মানুষও, অনেক ভালো মনের মেয়ে। তার নামটা বলবো না, তার ঠিকানাটা বলবো না, কারণ তার ছবি তো আমি দেখাবো না। আর তার ভালোবাসার কারণে আমি অনেক পরিশ্রম করেছি যে আমি ওকে কতটা ভালোবাসি যেন ওকে বুঝাইতে পারি। আমি গরিব মানুষ, কিন্তু আমি ওর সাধ্য অনুযায়ী, চাহিদা অনুযায়ী যখন যেটা আবদার করছে, আমি আজকে হোক বা কালকে হোক ওরা মাথা থাকতো, আমি তাকে সেটা নিয়ে হাজির করে দিতাম, হয়তো 2 দিন পর 2 দিন আগে। আমার 2টা সন্তান আছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এমন একটা ঝড় আসলো 11 বছর পরে আমার সংসারে। সেই ঝড়ে আমার সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। তো আমার সেই ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে হারিয়ে গেছে আমার এই ভুলের কারণে বা আমার দোষের কারণে। আমার ভুল ছিল, আমার দোষ ছিল এটাই, তাকে আমার সবচেয়ে বেশি ভালোবাসা দেওয়াটা। কারণ আমি কখনো বুঝতেই পারি নাই আসলে আমার জন্য তার ভালোবাসা নাই। অর্থাৎ তার বয়স কম ছিল, অনেক সুন্দরী, কিন্তু আমি যে তাদের ভালোবাসার জন্য পরিশ্রম করে তাদের টেনশন করে নিজে কখনো নিজের শরীরের কেয়ার করিনি, নিজের ভালো পোশাক কখনই নিজে পরিনি, ওদেরকে পরাইছি। বাইরে বের হলে আমার সন্তানদেরকে এবং আমার স্ত্রীকে দেখলে তাদের পোশাকে কখনই মনে হতো না যে আমি ওর হাজব্যান্ড। এই জন্য আমি অনেক সময় কোথাও গেলে তাদের সাথে যাইতাম না, কারণ তাদের পোশাক আর আমার পোশাক দেখলে কেউ, আমার স্ত্রী হয়তো লজ্জা পাইবে, ভালোবাসার মানুষটা খুব কষ্ট পাবে যে এটা স্বামী। আমি কেন এরকম হয়েছি সেই বোঝার ক্ষমতাটা তার ভিতরে হয়তো আল্লাহ দেয়নি, যে আমার হাজব্যান্ড আমাকে কত ভালোবাসে। তো আমি তার ভালোবাসার জন্য যে কোনো কাজ, যে কোনো সমস্যা, যে কোনো কাজ আমি করতে পারতাম, করছি। তার সংসারটাকে আমি এমন করে সাজিয়ে দিয়েছিলাম, হয়তো আমার নিজের টাকা ছিল না, গরিব মানুষ, ঋণ করে কিস্তি থেকে উঠাইয়া আমি তার সেটা চাহিদা ছিল ঘরের, এমন কোনো জিনিস নেই যে আমার ঘরে আমি তার জন্য না কিনে দিয়েছি। আমি কিস্তি উঠাই দিয়েছি, আবার কষ্ট করে কিস্তিগুলো পরিশ্রম করছি, দিয়েছি। সেই কিস্তিগুলো যে আমার বহুত কষ্ট হয়েছে, টাকা আছে টাকা নাই, ধার করে দিয়েছি, এই করে দিয়েছি সেই করে দিয়েছি, কিন্তু আমার স্ত্রী কখনো কারো কাছে ছোটো দেয়নি এবং অপমান করতেও দেয়নি, কারো অপমান করতেও দেয়নি। কিন্তু সেই ভালোবাসার মানুষটা আমাকে কাঁদিয়ে আমি তাকে বিদায় করে দিয়েছি। কিন্তু আমার ভিতরটা পুরে ছাই হয়ে গেছে, যার জন্য আমি 11টা বছর কষ্ট করলাম, আমার কোনো আফসোস নাই। আমি যা করেছি আমি সব তাকে দিয়ে দিয়েছি, সে নিয়ে গেছে।
কিন্তু তারপরও তাকে ছাড়ার পরও আমি নীরবে কেঁদে গেছি, কাউকে বুঝতে দিইনি আমি। আমি আই একটা এসে বরিশাল সদর রোডে একটা ছোটো টিনের বোর্ডিং ভাড়া করে 130 টাকা ভাড়া, আমি এই 5 মাস যাবো সেই বোর্ডিংয়েই থাকি, শুধু তার অপেক্ষায়। তাকে যখন আমি বলি ফোন দিয়ে আবার আমার দুটো সন্তান আছে, বড়টা আমার কাছে পালাই আসছে, ছোটোটা তোমার কাছে, আমরা আবার এক হয়ে যাই, কিন্তু সে কখনই এক হবে না। কারণ কী জন্য হবে না, কারণ তার ভিতরে আমার ভিতরে কোনো ভালোবাসা ছিল না, সেটা আমি আগে বুঝতে পারিনি। আমি তাকে স্বাধীন দিয়ে দিয়েছিলাম, কখনো চেক দিইনি, কিন্তু চেকের কাজ সে করেই নেই, চেক দেবো কেন? আমার বউ আসলে খুব ভালো ছিল, কিন্তু তার আশায় আমি এই 5টা মাস বোর্ডিংয়ে আমি উরসের কামড়, এই যে দেখেন আমার বোর্ডিং, এই 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 আমি এখানে থাকি, এখানে আমার বড় ছেলেটাকে নিয়ে নিয়ে আমি থাকি, আর ছোটো ছেলেটা তার মায়ের কাছে থাকে। আমি এতদিন এটা বলি নাই, কারো কাছে বলতে চাইছিলাম না, কিন্তু আমি খুব কষ্টে আজ, আমার কালকে পর্যন্ত আশা ছিল যে হয়তো ওর ভুল বুঝতে বা যদি ভালোবাসা থাকে সে আমার কাছে আসবে, কিন্তু আসলে তার কথায়, তার অহংকারের কারণে, কারণ তার মালামাল সবই তো আছে, শুধু আমি খালি হাত পায়ে নেমে আসছি, আমি তোর কিছু নিয়ে আসিনি। ছেলে একটা বড়টা আমার কাছে ক্লাস 4-এ পড়ে, তাকে স্কুলে ভর্তি করে দিয়েছে, আমার সাথে রাখে, খাইয়ে থাকে না থাকে, দুই বাপ পুত্র এক জায়গায় থাকে, কিন্তু 4-5টা মাস তার অপেক্ষায় ছিলাম, অনেক রিকোয়েস্ট বিনতি করছি, কিন্তু আসলে ওর মনটা যে এত পাথর দিয়ে করা ছিল সেটা আমি কখনো ভাবতে পারিনি, কখনো ভাবতে পারিনি। আমি পিছনে কতটা ভালোবাসার স্মৃতি আছে সেগুলো সে কখনো মাথায় আনে না, কল্পনাই করে না। আসলে আমি তাকে ভালোবাসছি এই জন্য ভালোই বলবো, কিন্তু সে আমাকে ভালোবাসে নাই বিধায় আমার কথা সে কী বলে কী ভাবে সেটা আমি জানি না। তাই এই 4-5 মাস পরে অপেক্ষা করে এখানে ভাড়া দিয়ে আমার ছেলেকে নিয়ে আমি থাকতে পারতেছি না, ডেলি আমার 600 থেকে 700 টাকা খরচ হয়ে যায়। তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি একটা বাসা নেওয়ার, সেই বাসায় আমি ছেলেকে নিয়ে চলে যাব, আর কখনো হয়তো তার সাথে দেখা আর করবো না, তার সাথে আমি যোগাযোগ আগে, আমি তার অনেক রিকোয়েস্ট করছি বিদায় সে অনেক সময় মানুষের কাছে এটাও বলেছে যে আমি তার পাও ধরে আনার জন্য, তার পাও ধরি সেটাই বলে, হ্যাঁ আমি পাও ধরছি, সেটাও অস্বীকার করবো না, শুধু আমার দুটো সন্তানের মুখে দিয়ে তাকাই, 11 বছরে ভালোবাসছি তো, স্কুল যারা অনেক কষ্ট ছিল, চলে গেছে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার ভিতরটা কলজলকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে, সেই কষ্ট আমি মেনে নিয়েছি, কিন্তু মাইনে নিয়েও তারপরও সব কষ্টকে বুকে চাপা দিয়া মাটির কবর দিয়া আবারও আমি দুইটা সন্তানের জন্য তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম এবং অপেক্ষায় ছিলাম, কিন্তু আসলে কি আমার কষ্ট একটাই, সে কখনো 11 বছর সংসারে আমি ভালোবাসছি আমি তারে, কিন্তু আমার কথায় কোনো গুরুত্ব তার কাছে ছিল না। আমি যদি বলতাম যে এইটা করো মুখ জায়গায় যাও, আমি পারবো না, আমার হবে না, যদি কখনো তার মা, তার ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন বা কোনো প্রচুর লোক ফোন দিত, রাত্র 12টা হোক, 1টা হোক, 2টা হোক, সেখানে যাওয়ার জন্য ব্যস্ত দিত, যাইতুই, আর না যাই দিলেও অনেক ইয়ে হয়ে আমি কখনো বাধা দিই না, যাও, কিন্তু আমার কোনো কথার কোনো মূলতার কাছে ছিল না, কিন্তু এই কথাটা আমি তারা আমি বলবো যে তুমি, আমি এতটা ভালোবাসি আমার মনের কষ্ট তুমি একটা দেও, এগুলো কিন্তু তোমাকে বলতেও পারি না, কারণ এগুলো বলতে গেলেই আমার সাথে ঝগড়া বাজে, এই ঝগড়ার কারণে 11 বছর আমি তাকে আমার তার থেকে আঘাত পাওয়া জিনিসগুলো বুঝে রাখছি, কিন্তু তাকে বলতে পারিনি, আর কারো কাছে বলতে পারি না, কারণ স্ত্রী আমার, আমি ওকে ভালোবাসি, ওর বদনাম তো বাইরে বলতে পারি না, কষ্ট পাই সেটাও বলতে পারি না, কিন্তু বোঝানোর চেষ্টা করি সেই অবস্থায় 11 বছরে,
কিন্তু কখনো আমার কথা বললেই তার মাথা গরম হয়ে যেত। এই ভয়টা আমি তাকে কখনো বলি নাই, কিন্তু আসলেও খুব একটা ভালো মনের মেয়ে, খুব ভালো। আমি জীবনে হয়তো কষ্ট পেয়ে এখন চলে যাবো, সামনে আর কখনো যাবো না, কিন্তু আমি পাঠাতে আমি আমার চেহারাটা আর ওকে দেখাতে চাই না, কারণ যে চেহারাটা ও পছন্দ করে না। আমার একটু বয়স কম, সুন্দরী আমাদের, কিন্তু আমি তো এই অবস্থা দেখি ওটা আমাকে সে পছন্দ করে না কখনো, কিন্তু বলতে পারতো না। কিন্তু আমি অতএব এসে বুঝতে পারলেও চিন্তা করছি আমার ছেলে সন্তান আছে, সে ভালো না বাসুক, আমি তাকে ভালোবেসে যাবো, তোর সংসার করে যাবো, কিন্তু সেটা হলো না, চেষ্টা করতে পারলাম না। আমি রাগ করে একটা ভুল করেছিলাম, সেটা ভুল না যদিও, তাকে একটু শিক্ষা দেওয়ার জন্য একটা সামান্য একটা শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ করেছিলাম, একটা কাজের নোটিশ দিয়েছিলাম ভয় দেখাইতে, তুমি এভাবে করো, আসলে ঠিক না, আর করো না। সে দিন দিন আমাকে বলতো আমাকে তালাক দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, ঝগড়া হয়ে দিই, কখনো আমি অপমানও করছি ডিভোর্সের জন্য, কিন্তু আমি কখনো দিইনি। কিন্তু এক পর্যায়ে এসে একটা কাগজ দিয়েছিলাম, কেন দিয়েছিলাম কী কারণে এটা কারো কাছে বলবো না, মনে রাখ কোন দরকার কারো কাছে বলবো না। কিন্তু সেই কাগজটা নিয়ে আমার কাছে আপোষ না করে, বা আমার কাছে, বা তারে আনার জন্য আমার যেখানে কাজ করে সেখানে লোকজন আমাকে আইনে তারে অনেকেই করছে, কিন্তু সে মাইনে নেয়নি ওই কাগজটা, কিন্তু আসলে তালাক হয় নাই, প্রথম নোটিশ ছিল। তারপর সেখান থেকে যাইয়েই তার টিম বদলে 3টা মাস আমি তাকে খোঁজ খবর পাই না, বাসা বাড়ি মার সে চালানো আছে সব নিয়ে গেছে। 3-4 মাস পরে আমি একটা নাম্বার আমার কাছ থেকে পাই, সেই নাম্বার দিয়ে ফোন করে আমার ছেলে বড় সন্তানের সন্ধান পাই, তখন সন্তান আমার কাছে চলে আসে না করলে বলাই, এই জন্য বড় সন্তান আমার কাছে আছে, ছোটো ছেলেটার নাম হলো, ওর মার কাছে আছে, ছেলেটার নাম হলো আবু তায়েব, আমার বড় সন্তানের নাম হলো আবু তাল। প্লাস গাইস, আমার ভিতরে অনেক কষ্ট যন্ত্রণা ছোটোবেলা থেকে, একদিন বললাম না, সংক্ষেপে একটু বললাম, কিন্তু আসলে আমি ওকে ভালোবেসেছিলাম, আরও ভালোবাসা সারা জীবন মনের ভিতরে থাকবে। আর এই ভালোবাসার সাথে ওকে বলতে হইলো ওর যে কিছু আমাকে দেওয়া কষ্ট, এগুলো নিয়েই ভাবতে হবে, ভাবলে আমি হয়তো ওকে বলে থাকতে পারবো, কিন্তু আমি তার কাছে আর কখনোই আত্মসমর্পণ আর করবো না, কারণ করেছিলাম বারবার, সেই সুযোগটা সে নিয়েছে, মনে করছে আমি তার কাছে দুর্বল, তাকে ছাড়া আমার জীবন চলবে না, আমি মরে যাবো। আজ থেকে আমি মরেই গেছি, আর বেঁচে নেই, কিন্তু বেঁচে আসি আমার 2টো সন্তানের জন্য, কিন্তু হাঁটতেছি, কিন্তু মানুষ দেখতেছি হাঁটতেছি, কথা বলতেছি, কিন্তু আসলে ভিতর থেকে মরে গেছে। তো আমি চোখে পানি আনতে পারি না, কারণ অনেক কষ্ট পেলে মানুষের চোখে পানি আসে না, অল্প থেকে কান্না আসে, কিন্তু জীবনের সবচেয়ে বড় আঘাত যখন পায় তখন মানুষ পাথর হয়ে যায়। আর যখন কান্দি তখন কেউ দেখেন, নীরবে, একা। আমার সন্তান আমার পাশে ঘুমায়, আমি রাত 2টা 3টে ঘুমাই, কিন্তু আমি ওর স্মৃতিগুলো মনে করি, তখন কষ্ট লাগে। তারপর আবার আমি মনে করি যখন যে আমরা আঘাতটা আমাকে দিয়েছে 11 বছরে, ওইগুলো এইভাবেই আসি, কিন্তু আশায় থাকবো না, আসলে আশা শেষ। হয়তো জীবনে মৃত্যুর খবর শুনলেও হয়তো আমার কাছে যেতে পারবে না, কিন্তু আমার সন্তান একটা ওর কাছে আছে, যদি আমার মৃত্যুর পরে লাশও দেখতে চায়, কিন্তু পারে, কবর ভাগিয়ে থাকে দেখবে, না তার শুধু কবরটাই দেখবে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আর কিছু বলবো না, আরও অনেক কথা আছে, কিন্তু আমি আমার স্ত্রীকে ছোটো করতে চাই না, কেন ওকে আমি অনেক ভালোবাসতাম, সে ভালোবাসা মর্মটা এখন বলতে পারবে না, কিন্তু এক সময় যখন বুঝতে পারবে তখন আর কোনো কাজে আসবে না, তখন আর কোনো কাজে আসবে না, তখন আমি পাথর হয়ে যাবে, আর ওই কষ্টগুলো সারা জীবন মনে করবে। কারণ ভালো যে হয়, বা সে যদি ভালো একটা বেশি থাকতোই, সে আমার কথা শুনতো বা বলতো, ডিভোর্স হয়ে গেলেও বলতো, সংসারে নেওয়ার জন্য সে সন্তানের জন্য সে আসতো, সে বাসা নেবে, আমি যে তাকে বিবাহই করতে চাই আবার নতুন করে বলেছিলাম, কিন্তু আমি 3টে তালাক দিয়ে দেওয়া হয়েছে কেন, সেটা আমার কারণ, আমি একটা নোটিশ দিয়েছিলাম, কিন্তু 3 মাস পর্যন্ত তার কোনো খোঁজ খবর ছিল না, আমার মালামাল নিয়ে চলে গেছে। তারপরে আমি চিন্তা করলাম যে আমার সংসার হয়তো করবে না, সংসার করতো তাহলে ওই মীমাংসাই যখন দায়িত্বে আনছিল তখন সে রাজি হয়ে যেত,
সে বলছে আমার সংসার আর জীবনে সে করবে না। এটা বলে চলে যাই, মোবাইল টোবাইল সব বন্ধ করে দিয়েছে। তারপর আমাকে কী করার আছে? আমি একটা কাগজ দিয়ে ফেলেছি, আমি 3 মাসে 3টে কাগজ দিয়েছি, কিন্তু আমি একসাথে তালাক দিইনি। কিন্তু হয়তো মরে যাবো, কিন্তু সেই দোষটা আমার হয়, আমাকে দোষ দেয় যে আমি তাকে তালাক দিই। কিন্তু আসলে যে আমি তালাক দেইনি প্রথম, একটা কাগজে তাকে ভালো করার জন্য, বা সে আমাকে যেন বুঝতে পারে, সে যেন বারবার তালাকের কথা না বলে, এই কারণে তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু সেটা পাই সে অনেক খুশি হয়েছে, অনেক খুশি হইয়া মালামাল নিয়ে সে মোবাইল বন্ধ, সিম পাল্লাইয়া গোপনে ছিল, তাই যোগাযোগ করতে পারিনি। তারপর তো আমার 3 মাসে 3টে কাগজ দিয়ে ফেলেছি। তারপর আমি মনের কষ্টে সন্তানগুলো ভালোবাসি তো, আনার জন্য বহু চেষ্টা করছি, 3টে 4টে মাস ওর অপেক্ষায় ছিলাম, কিন্তু আর থাকা সম্ভব না। তাই এটা করেই আমি বিদায় নিলাম।